আমার পেটে ব্যথা হচ্ছিল। কিন্তু ফুচেন সন্দেহ করে ফুংচ্যাং তাকে জিজ্ঞেস করে, তুমি ওই রাতে আমার বাড়িতে কি করছিলে? তখন জিয়াং অজুহাত দিয়ে বলে, আমার মাস্টার আমাকে জোর করে পাঠিয়েছিল, আমি যদি তার কথা না শুনতাম তাহলে আমাকে সে শাস্তি দিত। তারপর সে ক্যান সম্পর্কে খারাপ কথা বলতে শুরু করে, ও একদম ভালো মেয়ে নয়, অন্য ছেলেদের শুধু ফাঁসায়। কিন্তু ফুংচ্যাং রেগে যায়, তুমি ওকে নিয়ে একদম ভুল বলছো, আমি নিজে দেখেছি সে খুবই দয়ালু একজন মেয়ে। জিয়াং তখন কষ্ট পেয়ে বলে, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ওকে পছন্দ করতে শুরু করে দিয়েছ। আমি তো ঠিকই বলেছিলাম সে আমার বয়ফ্রেন্ডকে নিতে চাচ্ছে। এই কথা শুনেই ফুংচ্যাং রেগে গিয়ে তার হাত ছাড়িয়ে বলে, তুমি কি আজেবাজে কথা বলছো? তখন জিয়াং বলে, আমি এটা শুধু এজন্য বলছি কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। সে ফুংচ্যাংকে স্যুপ দেওয়ার চেষ্টা করে আর বলে, এই স্যুপটা খাও, তোমার মন ঠান্ডা হয়ে যাবে। কিন্তু ফুংচ্যাং ওকে একেবারে উপেক্ষা করে এবং চলে যেতে বলে। জিয়াং তখন বলে, আমি সকাল 5টা থেকে এই স্যুপ রান্না করছি, আর তুমি একবার তাকিয়েও দেখলে না। আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তারপর হুমকি দেয়, আমি এখন বাইরে গিয়ে সবাইকে বলবো তুমি আমাকে একটা মিস্ট্রেসের মতো ব্যবহার করছো। এই কথা শুনে ফুংচ্যাং থেমে যায়। পরিস্থিতি সামাল দিতে সে সেই স্যুপটা এক চুমুক খায় এবং বলে, কাউকে কিছু বলার দরকার নেই। কিন্তু স্যুপে ড্রাগ মেশানো থাকার কারণে ফুংচ্যাংয়ের শরীর খারাপ হয়ে পড়ে, সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। জিয়াং সেই সুযোগটা নেয়ার চেষ্টা করে, কিন্তু ফুংচ্যাং শেষ মুহূর্তে নিজেকে সামলে নেয় আর চিৎকার করে বলে, তুমি এখান থেকে বেরিয়ে যাও। সে না মানলে ফুংচ্যাং নিজে তার হাত ধরে তাকে টেনে দরজা দিয়ে বের করে দেয় এবং সেক্রেটারিকে বলে, ওকে এখান থেকে বের করে দাও। সেক্রেটারি তখন ফুংচ্যাংয়ের শরীরের খারাপ অবস্থা দেখে দ্রুত গিয়ে ক্যানকে নিয়ে আসে।